মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট কি প্রফিটেবল? মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে কি ধনী হওয়া যায়? অনেকে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেন। তো এই প্রশ্নের এক কথায় উত্তর হবে হ্যাঁ এবং না, দুটোই। দেখুন, কিছু মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ধনী হতে পারবেন, আবার কিছু মানুষ হতে পারবেন না। এবার কারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ধনী হতে পারবেন এবং কারা ধনী হতে পারবেন না, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তাদের ফিনান্সিয়াল বিহেভিয়ার এবং ডিসিপ্লিনের উপরেতে। আমরা জানি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে যদি আপনাকে ধনী হতে হয়, তাহলে আপনাকে অবশ্যই লং টার্মের জন্য ইনভেস্ট করতে হবে। কিন্তু যদি আপনি একটা ডেটা দেখেন, এই ডেটাটা বলছে যে মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করছেন তার মধ্যে 50% লোক 2 বছরের আগেই মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে যান। আবার 25% লোক তো 6 মাসের মধ্যেই মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে যান। তো যদি আপনি এত অল্প সময়ের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে আপনি কী করে মিউচুয়াল ফান্ডের যে বেনিফিট সেটা পাবেন? এবার যখনই আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের কথা বলি, তখন বারবার এটার উপর জোর দিই যে আপনাকে লং টার্মের জন্য ইনভেস্ট করতে হবে, অ্যাটলিস্ট 5 থেকে 7 বছরের জন্য ইনভেস্ট করতে হবে। এগুলো কেন বলি, তার পিছনে কী কারণটা আছে সেটা দেখানোর জন্য আপনাকে একটা ডেটা দেখাই। এটা হলো নিফটি 50 TRI এর রোলিং রিটার্ন ডেটা। এবার আপনি যদি এই ডেটাটাকে ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পাবেন যদি আপনি 1 বছর, 2 বছর অথবা 3 বছর এই টেনিয়রের জন্য ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নেগেটিভ রিটার্নসের ভালো চান্স আছে। যখন আপনি 5 বছরের জন্য ইনভেস্ট করছেন, তখন আপনি প্রথম দেখতে পাবেন যে সেক্ষেত্রে নেগেটিভ রিটার্নটা প্রায় নেগলিজিবল, 0.11%। এবং যদি আপনি 7 বছরের জন্য ইনভেস্ট করেন, তাহলে কিন্তু এই ক্ষেত্রে নেগেটিভ রিটার্নের চান্স নেই, অর্থাৎ নেগেটিভ রিটার্ন 0 হয়ে যাবে। এই কারণের জন্যই বারবার বলা হয় যে যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, তাহলে অবশ্যই আপনি 60 বছরের জন্য ইনভেস্ট করবেন। এবং আরও একটা জিনিস আপনি লক্ষ্য করুন যে যদি আপনি 7 বছরের জন্য ইনভেস্ট করে নেন, 0 থেকে 8% রিটার্ন পাওয়ার চান্স যেটা, সেটাও খুব নেগলিজিবল, মাত্র 4%। এবং বাকি 96% যেটা চান্স আছে যে সেটা আপনি 8%-এর থেকে বেশি রিটার্ন পাবেন। এবার আপনার মনে যে প্রশ্নটা আসবে সেটা হলো যে ঠিক আছে, আপনি যে ডেটাটা দেখালেন সেটা তো সবই পাস্ট ডেটা, এবার নিফটি 50 TRI যে আগামী 20 বছরেতেও ভালো রিটার্ন দেবে তার কি গ্যারান্টি আছে? তো আমার আজকের ভিডিওতে আমরা এই বিষয়তেই আলোচনা করব যে আগামী 20 বছরে যে নিফটি 50 ভালো রিটার্ন দেবে তার সম্ভাবনা কতটুকু, বা কোন কোন ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো আপনার এনশিওর করবে যে হ্যাঁ, নিফটি 50 বা মিউচুয়াল ফান্ড আগামী 20 বছরে তো আরও ভালো রিটার্ন দিতে পারবে। প্রথম যে প্যারামিটারসটার কথা আমি বলবো সেটা হলো যে ইন্ডিয়ার সেভিং কালচার। আমি যদি লক্ষ্য করি 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার যে সেভিং রেট সেটা কিন্তু সবসময় একটা ভালো, একটা হেলদি সেভিং রেট। আপনি দেখুন, অ্যাটলিস্ট ইন্ডিয়ারা তাদের যে ইনকাম তার 1/3 পোর্শন তারা সেভ করে। 2001 থেকে 2021 সাল পর্যন্ত যদি আপনি অ্যাভারেজ সেভিং রেট দেখেন, সেটা হচ্ছে 31.10%, অর্থাৎ গড় পড়তা আমরা 1/3 অংশ সেভ করি। তো এই যে টাকাটা যেটা আমরা সেভ করছি, সেই টাকাটা নিয়ে আমরা কি করব? সেটা নিশ্চয়ই আমরা ইনভেস্ট করব। এইবার দেখে নিই যে আমরা ইন্ডিয়ানরা কোথায় ইনভেস্ট করি। আপনাকে যেটা আমি শো করছি সেটা হলো আমাদের সেভিং পায়ের কম্পোজিশন, অর্থাৎ কোন কোন জায়গাতে আমাদের সেভিং করা হয়। প্রথম এবং সবথেকে বড় যেটা, সেটা হলো 77% আমরা রিয়েল এস্টেটেতে সেভ করি। রিয়েল এস্টেট মানে এখানে জমি বা বাড়ি, এইগুলো হচ্ছে আপনার রিয়েল এস্টেটেতে আসছে। তারপরে যেটা আছে সেকেন্ড পজিশনেতে, সেটা হলো গোল্ড। গোল্ডেতে 11%-এর মতো আমাদের সেভিং আছে। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডিউরেবল গুডস। ডিউরেবল গুডসের মধ্যে বিভিন্ন ধরনের মেশিনপত্র এই সবগুলো আছে। আর তারপরে যেটা আছে সেটা হলো ফিনান্সিয়াল অ্যাসেট। ফিনান্সিয়াল অ্যাসেট মানে পেপার অ্যাসেট যেগুলো আর কি, যেমন ধরুন ব্যাংকে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে, পোস্ট অফিসে হতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানিতে হতে পারে, মিউচুয়াল ফান্ড, স্টক, এগুলো সবই হলো আপনার ফিনান্সিয়াল অ্যাসেট। এইবার এটা একটু যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে মাত্র 5% ফিনান্সিয়াল অ্যাসেটেতে আছে এবং বাকিটা কিন্তু অন্যান্য অ্যাসেটেতে আছে। এইবার আপনাকে আমি একটা চার্ট শো করছি, সেটা হলো যে পৃথিবীর বিভিন্ন যেসব ডেভেলপড কান্ট্রি আছে তাদের যে অ্যাসেট অ্যালোকেশন সেটা কীরকম আছে। যেমন ধরুন জার্মানি, অস্ট্রিয়া, ইউকে, ইউএসএ, এই যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোতে আপনি যদি দেখেন এদের যে রিয়েল এস্টেট পোর্শনে যে ইনভেস্টমেন্টটা আছে সেটা দেখুন অ্যাপ্রক্সিমেটলি 50%। এবং এদের যদি ফিনান্সিয়াল অ্যাসেট যেটা আছে সেইগুলোকে যদি লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এদের ফিনান্সিয়াল অ্যাসেটেতে কিন্তু ইনভেস্টমেন্টটা বেশি আছে। আবার ইন্ডিয়ার ক্ষেত্রে আপনি যদি দেখেন যে এদের কিন্তু রিয়েল এস্টেট, গোল্ড এইগুলোতে বেশি আছে এবং ফিনান্সিয়াল অ্যাসেটেতে কিন্তু খুব কম আছে। তো এখানে একটা জিনিস বলা যেতে পারে যে যখন কোনো কান্ট্রি ডেভেলপড কান্ট্রিতে পরিণত হয়, তখন কিন্তু দেখা যাচ্ছে যে তাদের এই রিয়েল এস্টেট বা গোল্ড থেকে তাদের যে অ্যাসেটের অ্যালোকেশনটা সেটা কিন্তু আস্তে আস্তে শিফট হচ্ছে এবং রিয়েল এস্টেট এবং গোল্ড থেকে সেই অ্যাসেটটা চলে যাচ্ছে বিভিন্ন ধরনের পেপার এবং ফিনান্সিয়াল অ্যাসেটের দিকে। এইবার যদি আমি ফিনান্সিয়াল অ্যাসেটগুলোর কথা ভাবি, তাহলে আমাদের ইন্ডিয়াতে ফিনান্সিয়াল অ্যাসেটের কী কী অপশান থেকে যাচ্ছে? মেনলি যে অ্যাসেটগুলো থেকে যাচ্ছে সেগুলো অধিকাংশ ফিক্সড রিটার্ন অ্যাসেট,
প্রথম হচ্ছে ধরুন ব্যাংকের এফডি, তারপরে পোস্ট অফিসের বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট স্কিম, তারপরে ধরুন ইন্স্যুরেন্স কোম্পানি যেসব আছে তাদের যে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট স্কিম আছে। তো এই যে স্কিমগুলো আছে এগুলো সবই ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট, কিন্তু প্রবলেম হলো যে এই ফিক্সড রিটার্ন যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এর থেকে যে রিটার্ন পাওয়া যায় সেই রিটার্নটা কিন্তু খুব কম। যেমন ব্যাংকের ক্ষেত্রে এর এফডির যে ইন্টারেস্ট রেট 6 থেকে 8% ম্যাক্সিমাম পাওয়া যায়। পোস্ট অফিসেরও স্কিমগুলোতেও ওই রকমই 6.5 থেকে 8% ম্যাক্সিমাম এইরকমই রিটার্নে ঘোরাফেরা করে। ইন্স্যুরেন্স কোম্পানিরও এই একই ব্যাপার, 5 থেকে 7%-এর মতো রিটার্ন পাওয়া যায় যেগুলো ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টে আছে। এইবার ভারতের যেহেতু একটা ডেভেলপিং কান্ট্রি এবং এদের যদি ইনফ্লেশন রেট দেখেন তাহলে ইনফ্লেশন রেটটা কিন্তু আমাদের সবসময় 7 বা তার উপরেতেই আছে। সুতরাং আপনি যখনই এইসব ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলোতে ইনভেস্ট করছেন আসলে আপনি কিন্তু রিয়েল রিটার্ন কিছু পাচ্ছেন না, এবং জনসাধারণের মধ্যে কিন্তু এই অ্যাওয়ারনেসটা তৈরি হয়েছে। মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে এই ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলোতে ইনভেস্ট করে আপনার অ্যাটলিস্ট কোনো ওয়েলথ ক্রিয়েট হবে না। তো তাদের জন্য কী অপশান থাকছে? তাদের জন্য অপশান এটাই থাকছে তাকে মার্কেটেতে ইনভেস্ট করতে হবে, বিভিন্ন ধরনের ইকুইটি বা ইকুইটি রিলেটেড অপশানেতে ইনভেস্ট করতে হবে। যেহেতু ইকুইটিতে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অনেক ক্ষেত্রেই সমস্যা হয়ে যায়, অনেক ক্ষেত্রে আমাদের নলেজের অভাব থাকে, সময়ের অভাব থাকে আমাদের ঠিকঠাকভাবে রিসার্চ করার, বা এককালীন অনেক টাকা আমরা দিতে পারবো না এরকম সমস্যা থাকে। তো সেই কারণের জন্য কিন্তু আমরা মিউচুয়াল ফান্ড রুটটা বেছে নিই। এবার আপনি যদি দেখেন যে আমাদের দেশে যে মিউচুয়াল ফান্ডের যে পেনিট্রেশন সেটা কেমন, আমাদের দেশে মিউচুয়াল ফান্ড পেনিট্রেশন মাত্র 2.5%, কিন্তু যদি আপনি ডেভেলপড কান্ট্রির দিকে তাকান, ধরুন ইউএসের ক্ষেত্রে সেটা হচ্ছে 46%, চায়নার ক্ষেত্রে সেটা 44%, জাপানের ক্ষেত্রে সেটা 20%। সুতরাং একটা কথা তো বলাই যায় যে আমাদের দেশে কিন্তু মিউচুয়াল ফান্ড একটা আন্ডার পেনিট্রেটেড ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ এখনও পর্যন্ত অনেক পেনিট্রেশনের জায়গা আছে, এখনও অনেক বিস্তার করার জায়গা আছে। এটা একটা ভালো লক্ষণ মিউচুয়াল ফান্ড গ্রোথ করার ক্ষেত্রে। এবং এটা সাপেক্ষে আপনাকে আমি আরও একটা ডেটা শো করছি, সেটা হলো যে ইন্ডিয়ার যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির যে গ্রোথ সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আপনাকে আমি শো করছি একটা রিপোর্ট, সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডগুলোর যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটা ইন্ডিয়ার জিডিপির পার্সেন্টেজেতে কত আছে। সো ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2002 সালেতে AUM ভার্সেস জিডিপি যদি পার্সেন্টেজ হিসেব করি সেটা মাত্র 4.3%, এবং সময়ের সাথে সাথে কিন্তু এই যে রেশিওটা এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আপনি দেখুন 2021 সালেতে গিয়ে এটা দাঁড়িয়ে গেছে 16.6%-এতে। সুতরাং আপনি এটা বুঝতেই পাচ্ছেন যে গত 20 বছরেতে 4% থেকে এটা 16%-এ, অর্থাৎ 4 গুণ কিন্তু বেড়ে গেছে যে AUM ভার্সেস জিডিপি রেশিওটা, এবং আগামী দিনেতে এই রেশিওটা কিন্তু আরও বাড়বে। আর ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি গ্রোথ করার পিছনে আরও যে দুটো ফ্যাক্টর একটা ক্যাটালিস্টের কাজ করবে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো ডিজিটাল অ্যাক্সেস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়াতে কিন্তু ডিজিটাল রেভলিউশন হয়েছে, বর্তমান সময়তে ইন্ডিয়াতে কিন্তু প্রায় সবার হাতে স্মার্টফোন আছে, ইন্টারনেট কানেকশান আছে, আর এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট কিন্তু বর্তমান সময়ে অনেক সহজ হয়ে গেছে। আগে অনেক সমস্যা ছিল কীভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হয়, মানুষ জানতো না, ব্যাংকে গিয়ে বা মিউচুয়াল ফান্ড কোম্পানিতে গিয়ে ফিজিক্যালি আপনাকে ইনভেস্ট করতে হতো। বর্তমান সময় তো এইসব কোনো ঝামেলাই নেই, আপনি আপনার স্মার্টফোনের সাহায্যে খুব ইজি ওয়েতে মিউচুয়াল ফান্ডের অ্যাপ নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। সুতরাং আপনার এটা হাতের মুঠোয় চলে আসছে, আপনি ইচ্ছে মতো আপনার সময় নিয়ে ফ্লেক্সিবল ওয়েতে মিউচুয়াল ফান্ড বাই করতে পারবেন, এবং চাইলে আপনি রিডিমও করতে পারবেন। অর্থাৎ বাইং সেলিং এত ইজি হয়ে গেছে আপনার জন্য। ইভেন আপনি যদি পোস্ট অফিসে কোথাও ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে আপনাকে পোস্ট অফিসে যেতে হবে, কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটুকুরও দরকার নেই। আপনি বাড়িতে বসবেন এবং বাড়িতে বসেই জাস্ট স্মার্টফোনের সাথে আপনি আপনার মিউচুয়াল ফান্ডের সমস্ত অপারেশন কমপ্লিট করে দিতে পারবেন। আর একটা খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টের কথা বলবো, সেটা হলো যে সেবি অর্থাৎ হলো সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবির কিন্তু ভালো রেগুলেশন আছে মিউচুয়াল ফান্ডের। এই কারণের জন্য কী হয়েছে, মানুষের মনে ভরসাটা আরও বৃদ্ধি পেয়েছে যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো কোনো কিছু ফ্রড করবে বা এরকম কিছু ভয় কিন্তু নেই, কারণ সেবির একটা স্ট্রিনজেন্ট প্যারামিটার্স আছে, স্ট্রিনজেন্ট রুল আছে, এবং তারা কিন্তু সবসময় এটা নজর রাখছে যে মিউচুয়াল ফান্ডের মধ্যে যেন কোনো রকম বেনিয়ম না হয়, এবং সেই কারণের জন্য তারা বিভিন্ন ধরনের ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড তৈরি করেছে। বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রিস্ক প্যারামিটারের জন্য আলাদা মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি আছে। সুতরাং বর্তমান সময়তে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর কাছে অফার করার মতো অনেক ধরনের ফান্ড আছে, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, হাইব্রিড ফান্ড। আপনার রিস্ক ক্যাটাগরি অনুযায়ী, আপনার গোল অনুযায়ী আপনি যে ধরনের মিউচুয়াল ফান্ড চাইবেন সমস্ত ধরনের মিউচুয়াল ফান্ড পেয়ে যাবেন। তো এই কারণগুলো আছে যে এই কারণের জন্য মিউচুয়াল ফান্ড কিন্তু গ্রো করছে, এবং মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে গ্রো করার আরও বিরাট স্কোপ আছে। সুতরাং আগামী 20 বছরেতে মিউচুয়াল ফান্ড গ্রোই হবে, এই বিষয়ে আপনার নিশ্চিত থাকতে পারে। আর সেই কারণের জন্যই আমি বলছি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আগামী 20 বছরেতে কিন্তু আপনি ভালো রিটার্ন অবশ্যই পেতে পারবেন। শুধু একটাই শর্ত আছে, সেটা হলো যে আপনাকে ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্ট করতে হবে। মাঝখানে হতাশ হয়ে গিয়ে বা আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না। আর এই প্রসঙ্গে একটা কথা আমি বলবো যে মিউচুয়াল ফান্ডেতে যারা ইনভেস্ট করেন তারা কিন্তু অনেক সময় মিউচুয়াল ফান্ডে লস করে ফেলেন, আর সেই লস করার পিছনে কিন্তু 4টে প্রধান কারণ আছে। তো আপনি কি জানতে চান যে সেই 4টে প্রধান কারণ কি, কেন মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরেও টাকা লুজ করে? সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।